সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদের এই কচু আসনটা মূলত গত 17 বছর আপনি মানুষ ভোট দিতে পারেন এই বিএনপি। এই আসনটা বিএনপি আসন। এরপরে আবার এখানে ক্যান্ডিডেট হচ্ছে বিএনপি বাংলাদেশ আন্তর্জাতিক সম্পাদক, আমাদের নির্বাহী কমিটির সদস্য এসাউল মিলন সাহেব। আমরা যেই ধানের শীষ তারেক জিয়া যাকে দিয়েছেন, আপনারা সারা বাংলাদেশ জানেন এসাউল মিলনের কি জনপ্রিয়তা কচুয়া। অতএব মিলন সাহেব যেহেতু এই কচুয়ার ক্যান্ডিডেট, ধানের শীষের ক্যান্ডারি প্লাস প্লাস প্লাস, অতএব আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না ইনশাআল্লাহ। শুরু থেকে অদ্যবধি ভোটারের কাছে যাচ্ছেন, এখানে হিন্দু অধ্যক্ষের একটি ভোটার আছে, আওয়ামী লীগের ঘাঁটি ভোটার আছে। আপনারা ভোটারদের কাছ থেকে কিরকম সাড়া পাচ্ছেন ধানের শীষের জন্য? আমি ব্যক্তিগতভাবে সাংগঠনিক সম্পাদক হিসাবে বিএনপি, আমি অন্তত হিন্দুদের অন্তত 10টা-15টা প্রোগ্রামে আমি গিয়েছি। আমি ওই দিনও একটা মিটিংয়ে বলেছি যে হিন্দুদের যে এত ভালোবাসা মিলন সাহেবের ব্যক্তি মিলন প্লাস ধানের শীষ, এত ভালোবাসা আসাউল মিলনের প্রতি হিন্দুদের, এটা আমার জানা ছিল না। আমি এইবার এই 15টা প্রোগ্রাম করে তাদের যে ভালোবাসা, শুকরিয়া আল্লাহর কাছে ভাই, অপুরন্ত ভালোবাসা হিন্দুদের এই ধানের শীষের প্রতি প্লাস মিলন ভাইয়ের প্রতি। স্বাধীনতার পক্ষে আছে। ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন ধানের শীষের জন্য? আমি তো যেই গ্রামে যাই সেই গ্রামে ভাই দুই একটা পড়তে দেখছে থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু মিলন সাহেবের ব্যাপারে যে সারা পাচ্ছি আল্লাহর কাছে, আমরা কচুয়াবাসী, সাঁতারবাসী সবাই আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।